হাটগাছি সুন্দরবন অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রাম, যেটি বসিরহাট মহকুমার সন্দেশখালী ব্লকে অবস্থিত। নদী ও জলাশয়ে ঘেরা এই অঞ্চলে আশা এনজিওর শিশু দলের মেয়েরা গড়ে চলেছে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। চলুন দেখে নিই সেই পরিবর্তনের গল্প। সবাই কেমন আছো? ভালো আছি। তোমরা ভালো আছো? হ্যাঁ, আমরাও ভালো আছি। আচ্ছা, আগের সেশনে তোমাদের কি শেখানো হয়েছিল মনে আছে তো সবার? হ্যাঁ, ছয়টি পদ্ধতি শিখিয়েছিলে। তাহলে চলো আজকে আমরা স্বাস্থ্য সচেতন নিয়ে নতুন কিছু স্বাস্থ্য সচেতনতার একটি অন্যতম বিষয় হলো পরিচ্ছন্নতা। আমাদের চারপাশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলেই আমরা সুস্থ থাকতে পারি। আসুন আশা এনজিওর শিশু দলের মেয়েদের থেকে আমরা আজ একটি নতুন বিষয় শিখি। গু গ্যা মুমে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানে হলো গু গেল মুখে, কিন্তু কিভাবে? আসুন জেনে নিই তাদের থেকে। করেছি। এগুলো হচ্ছে কাজীখালী থেকে আসতে এই পুকুরগুলো পড়ে। কিছু দূর গিয়ে আমরা এটা হচ্ছে আমাদের হাটগাছি স্কুলের সামনে যে পুকুরটা আছে, সেই পুকুর গোলাপি কালার দিয়ে যেটা চিহ্নিত করা আছে ওটা আমাদের হাটগাছি স্কুল, আর ওটা আমাদের হাটগাছি প্রাইমারি স্কুল। আর এইগুলো ছোট ছোট পুকুর তোমরা দেখতে পাচ্ছ। মাঠের পাশে, পুকুরের পাশে, রাস্তার পাশে যে হলুদ রং দিয়ে চিহ্নিত করা হয়েছে, সেগুলো মানুষ খোলা মাঠে পায়খানা করে রেখেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে, মাঠের পাশে যে মানুষগুলো মলমূত্র ত্যাগ করে রেখেছিল, সেগুলো বৃষ্টির জলে ধুয়ে পুকুরে এবং হাঁস মুরগির, পশু পাখির পা দিয়ে আমাদের ঘরে যায় এবং মায়েদের থালাবাটি মাজা, কাপড় কাচা মাধ্যমে আমাদের শরীরের মধ্যে আসে। আমরা সবাই শপথ করি যে আমরা আমাদের গ্রামকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখবো। এক সপ্তাহ পর শিশু দলের মেয়েরা গ্রামের চারপাশের স্বচ্ছতা পর্যবেক্ষণ করতে গিয়ে এই দেখ, এখানে কত নোংরা, আর তার উপরে বাচ্চাদের এখানে নোংরা ফেলে রেখেছে। তার উপরে এই জায়গাটা পুরো একদম নোংরা হয়ে ভর্তি হয়ে আছে কলের জল পড়ে। ও কাকিমা, কেমন আছো? ভালো আছি। তোরা ভালো আছিস? হ্যাঁ। এই গরমে কি করছো? এই কাচাকুচি করছি। তো গত সপ্তাহে তো ট্রেনে অনেক কিছু শিখলে, তারপরেও বাড়ির সামনে এত ময়লা কেন? আর বলো না, ওইসব শেখার পর থেকে যখনই কোনো কাজ করতে যাই তখনই ওইসব কথা মনে পড়ে। এসো। কাকিমা, কেমন আছো? ভালো আছি। তোরা কেমন আছিস? হ্যাঁ, আমরাও ভালো আছি। ইস, পাশের বাড়ি থেকে দেখে আসলাম, সেখানেও এমন বাজে অবস্থা। এখানেও এসে দেখলাম এই কলের নালা দিয়ে নোংরা বয়ে যাচ্ছে। আর বলিস না, তোরা যা শিখিয়েছিস সেশনে, সেই সব কথা শুধু এখন মাথার মধ্যে ওইসবই মনে আসছে। তারপর থেকে আমি চেষ্টা করছি যাতে ড্রেনে জল না জমে, তাই আমি কলটা অল্প ব্যবহার করছি। কিন্তু কেন? তুমি কি জানো না আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বারকে জানালে আমাদের এই সমস্যার সমাধান করতে পারে? তাই তুমি একটি দরখাস্ত লিখে আমাদের আশেপাশের ভুক্তভোগী মানুষদেরকে সই করিয়ে সেটি গ্রাম পঞ্চায়েতকে জমা দিতে পারো। কিছু দিনের মধ্যে কিশোরী দলের মেয়েরা গ্রামের মানুষদের সাথে নিয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বারের কাছে একটি শোকপিট নির্মাণের আবেদন জানায়। দিদি, কেমন আছেন? কিরে, তোরা আজকে দলগাতে এসেছিস? আমরা আপনার কাছে একটি সমস্যা নিয়ে এসেছি এবং সেই সমস্যার একটি দরখাস্ত লিখে এনেছি। আপনি দেখে যদি একটি শোকপিট নির্মাণ করে দেন তাহলে আমরা উপকৃত হব। ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। কয়েকদিনের মধ্যে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামের স্বচ্ছতা নিশ্চিত করতে একটি শোকপীঠ নির্মাণ করা হয়। আমরা বিশ্বাস করি এটা আমাদের নিজেদের গ্রাম এবং এই গ্রামের সকল উন্নয়ন হলো আমাদের দায়িত্ব। আমরা যে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি এবং সফল হয়েছি, সেটাই হচ্ছে আমাদের বড় অর্জন এবং সম্মানের। আমরা পিয়া লিডার মেয়েদের কাছ থেকে এটাই শিখেছি যে কোনো সমস্যার সমাধান করতে গেলে সকলে মিলে একসাথে কোনো দরখাস্ত লিখে সেটা গ্রাম পঞ্চায়েত মেম্বারের কাছে জমা দিলে সেটা সমাধান করা যায়। আর এটাও জেনেছি প্রত্যেকটা সমস্যার কোনো না কোনো